নমস্কার, সকলকে উৎপল শেড ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে শাকিল লেখা দ্য ওপেন উইন্ডো তোমাদের র্যাপিড রিডার বইতে যে গল্পটি আছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, আমি অলরেডি দ্য ওপেন উইন্ডো এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা আগে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, তাহলে দেখবে প্রশ্ন উত্তরগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। আর আমি এখানেতে প্রশ্ন উত্তর ফরম্যাটে দিইনি, ডাইরেক্ট লাইন দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখবে তোমাদের চারটা অপশনের মধ্যে লাল কালি দাগ দেওয়া অংশটা থাকবে, সেটা হবে উত্তর। তাহলে দ্য ওপেন উইন্ডো শাকিল লেখা, শাকিল হচ্ছে তার পেন নেম বা নিকনেম, অরিজিনাল নাম ছিল হেক্টর হিউগ মুনরো। দেখো, তাহলে প্রথম প্রশ্ন কি, দ্য অরিজিনাল নেম অফ সাকি ইজ, শাকির প্রকৃত নাম হয়, দিয়ে দেখো হেক্টর হিউগ মুনরো, খুব ভালো করে মনে রাখবে প্রকৃত নামটা কি, এ ফেমাস ব্রিটিশ রাইটার, একজন বিখ্যাত ব্রিটিশ লেখক। দ্বিতীয় প্রশ্ন দেখো, মিস্টার ফ্র্যাম্পটন নাটেল, মিসেস শ্যাপেলটন অ্যান্ড ভিরা আর দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। এই গল্পের এরা তিনজন প্রধান চরিত্র, আরও চরিত্র আছে কিন্তু এই তিনজন হচ্ছে প্রধান চরিত্র গল্পটির। কি, মিস্টার ফ্র্যাম্পটন নাটেল, মিসেস শ্যাপেলটন এবং ভেরা। পরের প্রশ্ন দেখো, দ্য স্টোরি দ্য ওপেন উইন্ডো ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1914। ওপেন উইন্ডো গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1914 সালে, সালটা ভালো করে মনে রাখবে। তারপরে দেখো, দ্য সোর্স অফ দ্য ওপেন উইন্ডো ইজ, দ্য ওপেন উইন্ডো গল্পটির সোর্স মানে কি থেকে নেওয়া হয়েছে, উৎস হচ্ছে বিস্ট অ্যান্ড সুপার বিস্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিস্ট অ্যান্ড সুপার বিস্ট। পরের প্রশ্ন দেখো, ভেরা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, খুব ভালো করে মনে রাখবে ভেরার বয়স ছিল মাত্র 15 বছর, অ্যান্ড ভেরি সেলফ পোজেসড, খুবই আত্মবিশ্বাসী। যে ভেরা 15 বছর বয়সী মাত্র, কিন্তু খুবই আত্মবিশ্বাসী একজন মহিলা বা কিশোরী বলতে পারো, যেহেতু 15 ইয়ার্স কিশোরী ছিল। তারপর দেখো, পরের প্রশ্ন হচ্ছে, মিস্টার নাটেল ওয়াজ নার্ভাস অ্যান্ড সাফারিং ফ্রম নার্ভ ডিজিজ। মিস্টার নাটেল খুব নার্ভাস ছিলেন এবং তিনি স্নায়ুর রোগে আক্রান্ত ছিলেন। নার্ভাস অ্যান্ড সাফারিং ফ্রম নার্ভ ডিজিজটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, মিস্টার নাটেল মাইগ্রেটেড টু রুরাল রিট্রিট টু বি কিওর্ড। মিস্টার নাটেল একটা গ্রাম্য অঞ্চলে গিয়েছিলেন, কিসের জন্য, সুস্থ হওয়ার জন্য। তিনি যে স্নায়বিক রোগে আক্রান্ত হয়েছিলেন সেটা থেকে সুস্থ হওয়ার জন্য তিনি একটা গ্রাম্য অঞ্চলে গিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, মিস্টার নাটেল সিস্টার, মিস্টার নাটেলের বোন, গেভ হিম লেটার্স অফ ইন্ট্রোডাকশন, তাকে দিয়েছিল পরিচয়পত্র। লেটার্স অফ ইন্ট্রোডাকশনটা কি, এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি যখন আমরা বাংলা অনুবাদ করেছি, যে যখন কোনো অপরিচিত ব্যক্তি কোথাও যায় তার পরিচয় বহনকারী একটা চিঠি তার হাতে দেওয়া হয়, যাতে করে যেখানে যাচ্ছে তারা সেই চিঠিটা পড়ে তার সম্পর্কে একটা ধারণা পায়। পরের প্রশ্ন দেখো, মিসেস শ্যাপেলটন ওয়াজ ভেরাজ আন্ট। মিসেস শ্যাপেলটন ছিলেন ভেরার আন্ট। আন্ট বলতে এখানে মাসি না পিসি না কাকিমা না মাসিমা বা জেঠিমা, কোন সম্পর্ক সেটা বলা নেই, জাস্ট ভেরাজ আন্টই বলা আছে। পরের প্রশ্ন দেখো, মিস্টার নাটেল সিস্টার স্টেড দেয়ার। মিস্টার নাটেলের বোন সেখানে ছিলেন 4 ইয়ার্স এগো, 4 বছর আগে, অ্যাট দ্য রেক্টরি, ধর্মযাজকের বাড়িতে। তাহলে এই ইয়ারটা মনে রাখতে হবে, 4 ইয়ার্স এগো, আর রেক্টরিতে তিনি থাকতেন। পরেরটা দেখো, মিস্টার নাটেল অ্যাডমিটেড দ্যাট। মিস্টার নাটেল স্বীকার করেছিলেন যে হি অনলি নিউ মিসেস শ্যাপেলটনস নেম অ্যান্ড অ্যাড্রেস, তিনি কেবলমাত্র মিসেস শ্যাপেলটনের নাম এবং ঠিকানাটাই জানেন, তার সম্পর্কে আর বেশি কিছু তিনি জানেন না। যখন তাকে ভীরা জানতে চেয়েছিল তিনি মিসেস নাটেল সম্পর্কে কি জানেন, তখন তিনি বলেছিলেন তিনি শুধুমাত্র তার নাম এবং ঠিকানাটাই জানেন। পরে প্রশ্ন দেখো, মিস্টার নাটেল ওয়াজ ওয়ান্ডারিং। মিস্টার নাটেল ভাবছিলেন ইফ মিসেস শ্যাপেলটন ওয়াজ ইন দ্য ম্যারেজ স্টেট অর উইডোড স্টেট, যে মিসেস শ্যাপেলটন বিবাহিত নাকি বিধবা অবস্থায়, যে তিনি বিবাহিত মহিলা মানে সধবা যেটাকে বলা হয়, নাকি বিধবা মহিলা, সেটা তিনি ভাবছিলেন। পরের প্রশ্ন দেখো, ভিরা সেড দ্যাট, ভিরা বলেছিলেন যে মিসেস শ্যাপেলটনস গ্রেট ট্র্যাজেডি টুক প্লেস, মিসেস শ্যাপেলটনের একটা বড় বা ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা ঘটেছিল তার জীবনে 3 ইয়ার্স এগো, খুব ভালো করে টাইমটা মনে রাখতে হবে, 3 বছর আগে। আর মিস্টার নাটেলের বোন সেখানে থাকতেন 4 বছর আগে, মানে মিস্টার নাটেলের বোন সেখান থেকে যাবার 1 বছর পর। পরের প্রশ্ন দেখো, অক্টোবর মান্থ ইজ মেনশনড ইন দ্য স্টোরি, খুব ভালো করে মনে রাখতে হবে এই গল্পে অক্টোবর মাসের উল্লেখ আছে। পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে কোন মাসের কাহিনী এখানে তুলে ধরা আছে, অক্টোবর মান্থ। পরে দেখো, মিস্টার নাটেল ভিজিটেড মিসেস শ্যাপেলটন হাউস। মিস্টার নাটেল মিসেস শ্যাপেলটনের বাড়িতে গিয়েছিলেন ইন অ্যান অক্টোবর আফটারনুন,
একটা অক্টোবরের বিকালে তিনি মিসেস স্যাপেলটনের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, এ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো অফ মিসেস স্যাপেলটনস হাউস, একটা বড় ফ্রেঞ্চ উইন্ডো, ফরাসি উইন্ডো, মানে অ্যাকচুয়ালি যে জানালাগুলোকে দরজার মতো করে খোলা যায়, যে জানালার মধ্য দিয়ে যাতায়াত করা যায়, সেগুলোকে ফ্রেঞ্চ উইন্ডো বলা হয়। যে মিসেস স্যাপেলটনের বাড়িতে একটা বড় ফ্রেঞ্চ উইন্ডো ওয়াজ ওপেন্ড দ্যাট আফটারনুন, সেই বিকালে খোলা ছিল, যে খোলা অবস্থাতে ছিল একটা লার্জ ফ্রেঞ্চ উইন্ডো। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু ভিরার মতে 3 years এগো, 3 বছর আগে, মিসেস স্যাপেলটনস হাজব্যান্ড, মিসেস স্যাপেলটনের স্বামী, হার 2 young ব্রাদার্স, তার 2 ছোট ভাই, ওয়েন্ট টু শুটিং, তারা শিকারে গিয়েছিল। তাহলে কে কে গিয়েছিল? মিসেস স্যাপেলটনস হাজব্যান্ড আর তার 2 ছোট ভাই, উইথ এ স্প্যানিয়েল, একটা স্প্যানিয়েল কুকুরকে নিয়ে। ভালো করে মনে রাখবে কুকুরটা কি প্রজাতির কুকুর ছিল না, স্প্যানিয়েল। বাট দে নেভার কেম ব্যাক, কিন্তু তারা কখনো আর ফিরে আসেনি। এটা কিন্তু ভেরা বলেছিল মিস্টার নাটেলকে, যে 3 বছর আগে তারা শিকারে গিয়েছিল কিন্তু তারপর থেকে তারা ফিরেনি। পরে প্রশ্ন দেখো, দে ওয়েন্ট টু স্নাইপ শুটিং, তারা গিয়েছিল স্নাইপ পাখি শিকারে, অ্যান্ড ওয়ার অল এনগালফড, তারা সবাই নিমজ্জিত হয়েছিল, ডুবে গিয়েছিল, ইন এ ট্রেচারাস পিস অফ বগ, একটা বিশ্বাসঘাতক জলাভূমি, কর্দমাক্ত ভূমিতে। দেখো তাহলে দুটো এখানে প্রশ্ন পড়বে, কি পাখি শিকারে গিয়েছিল? স্নাইপ শুটিং। আর কোথায় তারা নিমজ্জিত হয়েছিল ভিরার মতে? না, ট্রেচারাস পিস অফ বগ। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু ভিরার মতে দ্যাট ইয়ার, সেই বছর, সামার ওয়াজ ড্রেডফুলি ওয়েট, গ্রীষ্মটা ছিল প্রচণ্ড আর্দ্র, মানে সে বছর গ্রীষ্মে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, দ্য কালার অফ দেয়ার স্প্যানিয়েল ওয়াজ, তাদের স্প্যানিয়েল কুকুরটার রং ছিল ব্রাউন, বাদামি। ভালো করে খেয়াল রাখবে যে স্প্যানিয়েলটার কালার কি ছিল। পরের প্রশ্ন, রুনি ওয়াজ মিসেস স্যাপেলটনস ইয়ংগেস্ট ব্রাদার, রুনি ছিল মিসেস স্যাপেলটনের সব থেকে ছোট ভাই। নামটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা নামটাকে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ভিরা টোল্ড মিস্টার নাটেল, ভিরা মিস্টার নাটেলকে বলেছিল দ্যাট যে সি অলমোস্ট গেটস এ ক্রিপি ফিলিং, সে একটা ভৌতিক অনুভূতি পায়, গা ছমছমে অনুভূতি পায়, দ্যাট দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো, যে তারা সবাই প্রবেশ করছে হেঁটে ওই জানালা দিয়ে, অন স্টিল কোয়াইট ইভিনিংস লাইক দিস, এরকম নিস্তব্ধ শান্ত নিরিবিলি সন্ধ্যায়, যে প্রায়ই সে কিন্তু এরকম একটা গা ছমছমে অনুভূতি উপলব্ধি করে। তারপরে লাইনে দেখো, মিস্টার ফ্র্যাম্পটন গট এ রিলিফ, মিস্টার ফ্র্যাম্পটন স্বস্তি পেয়েছিলেন, মানে এইসব ভুতুড়ে কথাবার্তা যেগুলো তিনি আলোচনা করছিল ভিরা, সেখান থেকে স্বস্তি পেয়েছিলেন। হোয়েন মিসেস স্যাপেলটন এন্টার্ড ইনটু দ্য রুম, যখন মিসেস স্যাপেলটন সে রুমের মধ্যে প্রবেশ করেছিলেন। পরের প্রশ্ন, মিসেস স্যাপেলটন র্যাটেলড অন চেয়ারফুলি, মিসেস স্যাপেলটন আনন্দের সাথে বকবক করে যাচ্ছিল অ্যাবাউট দ্য শুটিং, শিকার সম্পর্কে, যে মিসেস স্যাপেলটনও কিন্তু শিকার সম্পর্কেই বকবক করছিল। আমরা জানি মিস্টার নাটেল অনেক চেষ্টা করেছিলেন যে কিভাবে তাদের এই কথাবার্তার বিষয়টাকে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, কিন্তু তিনি খুবই কম সাফল্য পেয়েছিলেন, মানে পরিবর্তন করতে পারেননি। পরে প্রশ্ন দেখো, মিস্টার নাটেল ট্রাইড ডেসপারেটলি, মিস্টার নাটেল প্রচণ্ড চেষ্টা করেছিল, বেপরোয়া চেষ্টা করেছিল, টু টার্ন দ্য টক অন এ লেস গাস্টলি টপিক, তাদের কথাবার্তাগুলোকে একটা কম ভৌতিক বা গা ছমছমে বিষয়েতে নিয়ে যেতে, বাট সাকসিডেড পার্শিয়ালি, কিন্তু আংশিক সফল হয়েছিলেন। পরে প্রশ্ন, মিস্টার নাটেল নোটিস দ্যাট, মিস্টার নাটেল লক্ষ্য করেছিলেন যে মিসেস স্যাপেলটন ওয়াজ গিভিং হিম, মিসেস স্যাপেলটন তাকে দিচ্ছেন এ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশন, তার মনোযোগের একটা অংশ মাত্র, যে বেশিরভাগ টাইমটাই মিসেস স্যাপেলটন জানালার দিকে তাকিয়েছিলেন। তার যে কথাবার্তা যখন তারা আলোচনা করছিলেন বা কথাবার্তা বলছিলেন, খুব সামান্য পরিমাণ মনোযোগিতা ছিল কিন্তু মিস্টার নাটেলের প্রতি, সেটা মিস্টার নাটেল লক্ষ্য করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, ডট ডট দিয়ে হিজ হোস্টেস ওয়াজ গিভিং, আবার ডট ডট দিয়েছি, পুরো লাইনটা আমি লিখিনি, দিয়ে বলা থাকবে হেয়ার হোস্টেস রেফার্স টু, এখানে হোস্টেস বলতে বোঝানো হয়েছে মিসেস স্যাপেলটন, মিসেস স্যাপেলটনকে। ভালো করে মনে রাখবে যে এখানে হোস্টেস বলতে কাকে বোঝানো হয়েছে, না মিসেস স্যাপেলটনকে। পরে প্রশ্ন দেখো, মিস্টার নাটেল ইনফর্ম দ্যাট, মিস্টার নাটেল জানিয়েছিলেন যে ডক্টরস অ্যাডভাইস টিম, ডাক্তাররা তাকে উপদেশ দিয়েছিল, টু অ্যাভয়েড মেন্টাল এক্সাইটমেন্ট, এড়িয়ে চলতে মানসিক উত্তেজনা, অ্যান্ড ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, এবং বড় ধরনের শারীরিক ব্যায়াম বা পরিশ্রম, যে যাতে মিস্টার নাটেল কোনো ভারী ধরনের কাজ বা ব্যায়াম না করে, সে পরামর্শ তাকে দিয়েছিলেন ডাক্তাররা। পরে বসে থাকো, মিস্টার নাটেল শিভার্ড, মিস্টার নাটেল কেঁপে উঠেছিলেন, হোয়েন মিসেস স্যাপেলটন অ্যানাউন্সড অফ দেয়ার রিটার্নিং ফ্রম শুটিং, যখন মিসেস স্যাপেলটন ঘোষণা করলেন যে তারা ফিরে আসছে শিকার থেকে।
সেটা শুনেই মিস্টার নাটল ভয়ে চমকে গিয়েছিল, কারণ সে জানে তারা 3 বছর আগে মারা গেছে। ভীরার মুখ থেকে সে কথাটাই শুনেছিল সে। পরে প্রশ্ন দেখো, হোয়েন দে ওয়ার রিটার্নিং ফ্রম শুটিং, যখন তারা ফিরছিল ওই শিকার থেকে, ইট ওয়াজ টুইলাইট, সেটা ছিল গোধূলি সময়। টুইলাইট মানে গোধূলি, টাইমটা মনে রাখবে যে কোন সময় তারা শিকার থেকে ফিরছিল। পরের প্রশ্ন দেখো, ফ্র্যাম্পটন নাটেল গ্র্যাবড হিজ স্টিক অ্যান্ড হ্যাট, ফ্র্যাম্পটন নাটেল চেপে ধরেছিল তার লাঠিটাকে এবং টুপিটাকে। প্রশ্নটা অন্যরকমভাবেও পড়তে পারে যে ফ্র্যাম্পটন নাটেল যখন মিসেস শ্যাপেলটনের বাড়িতে গিয়েছিলেন তার সাথে কি ছিল না, হিজ স্টিক অ্যান্ড হ্যাট। পরের প্রশ্ন দেখো, ফ্র্যাম্পটন র্যান আউট অফ দ্য হাউস, ফ্র্যাম্পটন দৌড়ে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। হোয়েন দে ওয়াকিং অ্যাক্রস দ্য লন, যখন তারা হেঁটে আসছিল উঠান দিয়ে, যে তাদের বাড়ির যে লন যেটাকে আমরা বাহির বলি, বাহির দিয়ে যখন তারা হাঁটতে হাঁটতে আসছিল, মানে মিসেস শ্যাপেলটনের স্বামী এবং তার 2 ভাই তারা যখন হেঁটে হেঁটে আসছিল, তখন সে কিন্তু দৌড়ে বাড়ির বাইরে চলে গিয়েছিল মিস্টার ফ্র্যাম্পটন নাটেল ভয়েতে। তারপরে দেখো, ভীরা কামলি এক্সপ্লেন দ্যাট, ভীরা খুব শান্তভাবে ব্যাখ্যা করেছিল যে ফ্র্যাম্পটন নাটেল র্যান আউট অফ দ্য রুম, ফ্র্যাম্পটন নাটেল দৌড়ে বাড়ির বাইরে চলে গিয়েছিল ইন ফিয়ার অফ স্প্যানিয়েল, স্প্যানিয়েল কুকুরের ভয়ে। যে ভীরা খুব শান্তভাবে মিসেস নাটেল এবং তার হাজব্যান্ড বা তার যে 2 ভাই যারা শিকার থেকে ফিরল তাদেরকে বলেছিল যে অ্যাকচুয়ালি ফ্র্যাম্পটন নাটেল কুকুরের ভয়ে, ওই স্প্যানিয়েল কুকুরের ভয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভীরা টোল্ড দ্যাট, ভীরা বলেছিল যে মিস্টার নাটেল ওয়াজ ওয়ান্স হান্টেড ইন্টু এ সিমেট্রি, মিস্টার নাটেলকে একবার শিকার করে নিয়ে যাওয়া হয়েছিল একটা সমাধিস্থানেতে। প্লেসটা ভালো করে মনে রাখবে, অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঞ্জেস, গঙ্গার তীরে কোনো এক জায়গায়, এক সিমেট্রিতে, এক সমাধিস্থানেতে। পরের প্রশ্ন দেখো, অ্যাকচুয়ালি মিস্টার নাটেল ওয়েন্ট আউট অফ দ্য রুম, প্রকৃতপক্ষে মিস্টার নাটেল রুমের বাইরে গিয়েছিল ইন ফিয়ার, ভয়েতে। যে ভয় পেয়ে কিন্তু আসলে মিস্টার নাটেল রুমের বাইরে চলে গিয়েছিল, সে কিন্তু কুকুরের ভয়ে যায়নি, সে ভূতের ভয়ে বাড়ির বাইরে চলে গিয়েছিল। তারপর দেখো, রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ ভীরাজ স্পেশালিটি, অল্প সময়ের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করা বা রোমাঞ্চকর গল্প বলা, এটাই ছিল ভীরার বিশেষত্ব। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে রুনি মিসেস শ্যাপেলটনের ছোট ভাই যে গানটা গাইতো সেটা কি ছিল, আই শেড বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, এই প্রশ্নটাও তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে র্যাপিড রিডার বইতে যে স্টোরিগুলো আছে তার মধ্যে সাকি ওরফে হেক্টর হিউগ মুনরোর লেখা দ্য ওপেন উইন্ডো, এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই লাইনগুলো ভালো করে মনে রেখে যাও, এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর তার সাথে সাথে বলবো তোমরা অবশ্যই টেক্সট ভিডিওগুলো যারা দেখোনি, 2টো ভিডিও আপলোড করেছি টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ নিয়ে, সে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা আগে একবার ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। এছাড়াও ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে অলরেডি ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ। আর কিভাবে গ্রামার প্র্যাকটিস করবে সেই ভিডিও আমি আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই ওটা দেখে নিও। এখন থেকে তোমরা গ্রামারগুলো ঠিক ওইভাবে প্র্যাকটিস করলে গ্রামারে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষাতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।